ইনডিফিনিট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে এখানে একটা শব্দ আছে না ইচ আদার, এখানে একটা শব্দ আছে কি ইচ আদার, তাই না? এই যে ইচ আদার। আরেকটা শব্দ আছে কি ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তাহলে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুইটা যখন আসবে এই দুইটাকে আমরা সব সময় বলবো হচ্ছে কি রেসিপ্রোকাল। ঠিক আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। আপনারা কি অ্যান্সার করছেন? সবাই ডি অ্যান্সার করছেন। ওকে, হ্যাঁ ডি, রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। তার মানে এখানে আমরা কি বুঝলাম? রেসিপ্রোকাল প্রোনাউন কয়টা? রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। বুঝছি? আর এখানে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল মানে কি ব্যক্তিগত। তার মানে আপনি মাই বলতে পারেন, হিজ বলতে পারেন, হার বলতে পারেন, ইয়োর বলতে পারেন, আওয়ার বলতে পারেন। এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। বুঝতে পারছে? রিলেটিভ প্রোনাউন, দুটা সেন্টেন্সের মাঝখানে আমরা যে সকল শব্দ দিয়ে কি করি সংযোগ স্থাপন করি সেগুলিকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। যেমন হু, ঠিক আছে, হু জানি ইন্টারোগেটিভ, যদি প্রশ্নবোধক করে, আর হুটা যদি মাঝখানে থাকে। ঠিক আছে, যেমন আই নো, হ্যাঁ আই নো দ্য প্লেস, ঠিক আছে, হোয়ার হি লিভ, সে কই থাকে আমি এটা জানি। তাহলে এই যে হোয়ার দ্বারা কি হলো? একটা রিলেটিভ সম্পর্ক স্থাপন করলো এই প্লেসের সাথে, আমার জানা প্লেসের সাথে সে কোথায় থাকে এটা সম্পর্ক স্থাপন করলো। সম্পর্ক স্থান মানে হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের ব্যাপারে একটা ইনফরমেশন দিচ্ছি, একটু খেয়াল করবেন। একটু আগে বললাম না অ্যাডজেক্টিভ লাভস হুম, কাকে? অ্যাডজেক্টিভ লাভস নাউন, তার মানে অ্যাডজেক্টিভ নাউনকে ছাড়া চলতে পারে না। এরকম একটু খেয়াল করবেন, এখানে একটা কথা বলতেছে যে প্রোনাউন, প্রোনাউনের আবার কারোর লাগে না। এটা আমি হচ্ছে কি রেড কালার দিয়ে লিখে দিব যাতে আপনাদের চোখে ভালো মতো ভিজিবল হয়। ঠিক আছে, যে প্রোনাউন সব সময় একা বসে। প্রোনাউন সব সময় কি একা বসে। ঠিক আছে, প্রোনাউন সব সময় একা বসে, বাট নাউন কখনো একা বসে না, হয় সাবজেক্ট অ্যাডজেক্টিভের সাথে বসবে বা প্রিপজিশনকে সাথে নিয়ে বসবেই। বুঝতে পারছে? এখন একটু এই জিনিসটা খেয়াল করবেন। একটা নোট দিচ্ছি আপনাদের, ঠিক আছে, খেয়াল করেন। হুইচ ইজ ইয়োর বুক। আরেকটা লিখলাম হুইচ বুক ইজ ইয়োর। ঠিক আছে, দেখেন হুইচ ইজ ইয়োর বুক, হুইচ বুক ইজ ইয়োর। এখানে হুইচ বললাম, আবার এখানে দিলাম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, যে হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন। ঠিক আছে, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন। আরেকটা আমি লিখছি যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, এটা খেয়াল করি আমরা। এই যে হুইচ শব্দটা, এই যে হুইচ শব্দটা, এই যে হোয়াট শব্দটা, এই যে হোয়াট শব্দটা, এই হুইচ এবং হোয়াট, খুব ঠান্ডা মাথায় কথাটা শুনুন, খুবই ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, এখান থেকে 1 মার্ক আসবে ইনশাল্লাহ। তারপর আরেকটা উদাহরণ দেই, তাহলে একসাথে বুঝতে আপনাদের সুবিধা হবে। দিস ফ্যান ইজ মাইন, দিস ফ্যান ইজ মাইন। আবার আমি লিখলাম দিস ইজ মাই ফ্যান। ঠিক আছে, দিস ইজ মাই ফ্যান। এই দিস, তার মানে এখানে আমি কি বললাম? এখানে একটু খেয়াল করি আমরা, এখানে আমরা খেয়াল করি হুইচ, হোয়াট, দিস, দ্যাট, এই যে শব্দগুলি আছে এগুলি হচ্ছে আপনার কি ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও হয়। কি বলতে বলেন? এই যে শব্দগুলো আন্ডারলাইন করে দেওয়া, এগুলি ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন কখন হবে? প্রোনাউন সবসময় একা বসে, তার মানে প্রোনাউনের পাশে কেউ থাকবে না। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, প্রশ্ন যেগুলি করছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে? যদি এটার পাশে অবশ্যই কে থাকে? নাউন থাকে। সবাইকে বুঝতে পারছে না? সবাইকে বুঝতে পারছে কথাটা? এই যে দিস দ্যাট এগুলো হচ্ছে আপনার কি ডেমনস্ট্রেটিভ, তাই না? এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হয়, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয়। মানে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হইতে পারে, দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হইতে পারে। আবার এখানে কি হুইচ বা হোয়াট এগুলি কি ইন্টারোগেটিভ প্রোনাউনও হইতে পারে, ইন্টারোগেটিভ আবার কি অ্যাডজেক্টিভও হইতে পারে। কখন প্রোনাউন হবে,
কখন অ্যাডজেক্টিভ হবে এটা আমাদের জানাটা গুরুত্বপূর্ণ। প্রথমে একটা কথা বলছে অ্যাডজেক্টিভ লাভস নাউন, তার মানে অ্যাডজেক্টিভ হইতে হইলে এটার পাশে কে থাকতে হবে? নাউন থাকতে হবে, এটার পাশে নাউন থাকতে হবে। আর প্রোনাউনের জন্য কি কারো থাকা দরকার নেই, প্রোনাউন সবসময় একা বসে, একটু আগে এটা নোট করে দিচ্ছে। তাহলে এখানে দেখেন হুইচ ইজ, তাহলে হুইচের সাথে এখানে কি ডিরেক্ট ভার্ব, অন্য কোনো জিনিস নাই। ডিরেক্ট কি এখানে ডিরেক্ট ভার্ব, অন্য কোনো জিনিস নাই। দেখছেন ডিরেক্ট ভার্ব কি দেওয়া ইজ, যেহেতু হুইচটা একা বসছে তাই এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি প্রোনাউন, এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝছি না? আবার এখানে কি লেখা হুইচ বুক ইজ ইয়োর, তাহলে এই যে বইটা কি আমার নাউন, আবার নাউনের সাথে কে বসে? অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন? এখানে বুক আছে। সবাই কি বুঝতে পারছে কথাগুলি? এই দুইটা কথা সবাই বুঝতে পারছে? এই যে একজন হচ্ছে দিস দ্য ডেমনস্ট্রেটিভ, তাহলে ডেমনস্ট্রেটিভ কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন হবে? সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে। এই দুইটা কথা কি আমরা সবাই বুঝতে পারছি? একটু কনফার্ম করেন তো যে স্যার বুঝতে পারছে। একজন হচ্ছে প্রোনাউন আমার মতো একা থাকে, প্রোনাউন সবসময় একাই থাকে। হ্যাঁ ঠিক আছে স্যার, প্রোনাউনটা ভালো, তার কারণ তার কোনো সঙ্গী লাগে না, প্রোনাউনই ভালো। হ্যাঁ, কোনো সঙ্গী লাগে না। এই পর্যন্ত কথা বুঝতে পারছে না মনোযোগ সহকারে? ওকে, তাহলে দেখেন হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, তাহলে হোয়াটের সাথে ক্লাস, এই ক্লাসটা কি আমার নাউন না? কালেকটিভ নাউন আমরা জানি। তাহলে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। যেহেতু এটা প্রশ্নবোধক করছে তাই এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপর কি বলছে? হোয়াট ইজ ইউর নেম, এখানে ইসটা আছে, রাইট? ইসটা কি আমার ভার্ব, এখানে কোনো নাউন টাউন কিচ্ছু বসে নাই, তার মানে এটা কি আমার ইন্টারোগেটিভ কি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু সে একা বসছে। জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু ধৈর্য ধরে শুনেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাস ভাববেন স্যার সলভ করবে 20টা, বাট এটা একই সাথে না না কিছু লাগবে না, থ্যাংক ইউ। হ্যাঁ, একই সাথে অনেকগুলি কোশ্চেন চলে আসবে, বুঝতে পারছেন? এবং এগুলি ভিতর থেকে ইনশাল্লাহ কমন পাবেন। হ্যাঁ, দিস ফ্যান ইজ মাইন, তাহলে এই যে প্যানটা কি আমার নাউন, কলমটা কি আমার নাউন, তাহলে দিসটা কি আমার অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার দিস ইজ মাই পেন, এই ইজটা কি আমার ভার্ব, এখানে সিঙ্গেল বসছে, এখানে কোনো নাউন টাউন কিচ্ছু নাই, তাহলে এই দিসটাকে আমরা বলবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছি না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পারছি স্যার, ক্লিয়ার? ওকে, প্রোনাউন হলো আমাদের নাসির স্যারের মতো একাই 100, হয় প্রোনাউন একাই 100, কারো তার লাগে না। বুঝতে পারছি, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে যেটা যারা বলতেছেন ক্লিয়ার, আমি কথা দিলাম এতটুকু এনশিওর থাকেন, এটা পরীক্ষা পাবেন 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 এবং ইনশাল্লাহ পাবেন, যাতে ভুল না হয় ভাই। এরকম অপশনে দিয়ে দিবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, বুঝতে পারলেন না? হ্যাঁ, কখন প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ লাভস নাউন, মাথায় রাখবেন সবসময়। অ্যাডজেক্টিভ যেখানে থাকবে পাশে আশেপাশে তার নাউন থাকতেই হবে, বুঝতে পারছেন? এটা মাথা রাখবেন। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।